আমার স্বামী যখনই কামারের কাজ করতো, সারাদিন প্রচন্ড রোদের কারণে, গরমের কারণে দিনের বেলা কাজ করতে পারতো না, রাতের আধারে কাজ করত। যখনই রাতের আধারে আমার স্বামী যখন আপনার বাড়ির আলো দিয়ে ওই যে বাড়ির পাশে আঙিনায় বসে বসে কামারি কাজ করত, তখন উনি বারবার দেখতে পেত আপনি বাড়ির দোতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করতেছেন। আফসোস করত, আরে কথা বলতো, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মুবারকের আল্লাহ ধন দৌলত সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছে, আল্লাহ তাআলা তাকে ইলম দিয়েছে, আর সে তো কত সুন্দর তাহাজ্জুদের নামাজ আদায় করে। আফসোস করত, খালি আফসোস করত আর বলতো, হায় যদি আমার ধন সম্পদ হতো, সময় হতো, আমার যদি সচ্ছলতা হতো, আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো নামাজ পড়তাম। দুইটা গুণ ছিল। একটা গুণ ছিল ইবাদতের জন্য তামান্না। যখনই ইবাদত করতে দেখতো কাউকে, আমল করতে দেখতো, আফসোস করতো আমলের জন্য, তামান্না ছিল আল্লাহকে রাজি খুশি করার জন্য। আরেকটা গুণ ছিল, যখন আজান হতো, কাজের হাতুড়িটা যখন মাথার উপরে তুলতো, আজান হওয়ার সাথে সাথে সামনের দিকে না এনে পিছনের দিকে হাতুড়িটা ফেলে দিত আর বলতো, আয় আল্লাহ আপনি আমাকে ডাক দিয়েছেন, আপনার নাম মুয়াজ্জিন উচ্চারণ করেছে, সুতরাং আমি আর কাল ক্ষেপণ করতে পারি না, দেরি করতে পারি না, আপনার পানে ছুটে চলবো, আপনাকে পাওয়ার জন্য আমি দৌড়ে যাব। এই দুইটা গুণ ছিল, যার কারণে হতে পারে আমার স্বামীর মর্যাদা আল্লাহ এত বাড়াই দিচ্ছে। এই জন্য আল্লাহর নাম স্মরণে যারা সব সময় প্রচেষ্ট থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা প্রচেষ্টবান থাকে, প্রচেষ্টা চালিয়ে যায়, আল্লাহ তাআলা তাদের সম্মান কমান না বাড়ান, কমান না বাড়ান। এই জন্য আল্লাহ তাআলার কাছে সম্মান পেতে হলে আল্লাহ নাম শোনার পরে আমাদেরকে একজনের পানে ছুটে যেতে হবে, তিনি কে? আল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমরা সব সময় এই ওয়াদাবদ্ধ হব। আজকে এই বড় আয়োজন, এখানে বড় বড় উলামায়ে কেরাম আসতেছেন, আসবেন, এখানে বসা আছেন, ওনারা দিনী কথাবার্তা বলবেন। আজকে এই ময়দান থেকে কয়েকটা সবক নিয়ে যাব। এক নাম্বার সবক নিয়ে যাব যে আমরা মুয়াজ্জিনের আজান শোনার পরে আমরা মসজিদ ছেড়ে নিজের কাজে ব্যস্ত পড়ে থাকব। মসজিদে আজানের সাথে সাথে সমস্ত ব্যস্ততাকে ঝেড়ে ফেলে দিয়ে রবের পানে ছুটে চলবো। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো ইনশাআল্লাহ? হাত তুলে দেখায়। আয় আল্লাহ আপনি এই বান্দাদেরকে কবুল করেন, বলে আমিন। কারণ একজন মুমিনের পরিচয় হচ্ছে নামাজে। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। মুমিন না মসজিদে যায়, কাফের মসজিদে যায় না। মুমিন নামাজি হয়, বেঈমান নামাজি হয় না। ফারকুম বাইনাল মুমিনি ওয়াল কাফিরি আস-সালাহ। বিশ্বনবী বলেন, মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে একমাত্র নামাজ। মুমিন নামাজের পরিচয় হয়। মুমিনের পরিচয় মসজিদে যাওয়া আসার মাধ্যমে, মুমিনের পরিচয় হচ্ছে নামাজের মাধ্যমে। যার নামাজ যত সুন্দর সে তত বেশি ভালো মুমিন। যার নামাজ যত সুন্দর হবে তার আমলনামা তত ভারী হবে। যার নামাজ যত সুন্দর হবে, রব্বুল আলামিন বলে তার আখলাকটাও তত সুন্দর হবে, তার দুনিয়াটা সুন্দর হবে, তার চলন বলন সুন্দর হবে, রিজিক উত্তম হবে, আখেরাতে তার জন্য উত্তম ফায়সালা করে দিবেন একজন, তিনি কে? কারণ মুমিনের যার নামাজ যত সুন্দর, তার মুআমালা, মুআশারা, তার চরিত্র, তার লেনদেন সব তত বেশি সুন্দর হবে। মুমিনের নামাজের চাইতে বড় সম্বল আর একটা হতে পারে না। অথচ ক্ষুদ্রতম সম্বলের জন্য, ক্ষুদ্রতম জিনিসের জন্য কত মুমিন নামাজ ছেড়ে দেয়, ঠিক কিনা? হায় হায়, একটু কৃষি কাজের জন্য অফিসে অল্প একটু সময়, দোকানের মধ্যে অল্প একটু বেচা কেনার জন্য নামাজ ছেড়ে দেয়। রব্বুল আলামিন বলে সে কপাল পরা কিয়ামতের ময়দানে তাদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে, পাপিষ্ঠদেরকে জান্নাতীরা জিজ্ঞেস করবে, ও পাপিষ্ঠ, ও জাহান্নামী, তুমি আজকে জাহান্নামে কেন? জাহান্নামে যাওয়ার কি কারণ?
সেদিন কিয়ামতের ময়দানে কতগুলো কারণ বলবে, তার মধ্যে একটা কারণ বলবে সে ছিল বেনামাজি। হায় ভাই, তুমি আর আমি একই জনপদে চলাফেরা করতাম, একই বাজারে বাজার করতাম, একই ছাদের নিচে বসবাস করতাম, একই গ্রামের অধিবাসী ছিলাম। আজকে আমার বাসস্থান জান্নাতে, তোমার বাসস্থান কেন জাহান্নামে? সেদিন সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি দুনিয়ার জমিনে একই কর্মস্থলে আমরা দুজনে ছিলাম, আজান হয়ে গেছে, তুমি ছিলে নামাজি, আমি ছিলাম বেনামাজি। এক নাম্বার কারণ হবে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার, এক নাম্বার কারণ হবে বেনামাজি হওয়া। ভাইয়ের আমার, আজকে ওয়াদাবদ্ধ হব, আজকের পর থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। মুয়াজ্জিনের আজান শোনার পরে যে ব্যক্তি দিলের মধ্যে একটা নাড়া দেয়, যে ব্যক্তির দিলের মধ্যে কম্পন পয়দা হয়, সেই ব্যক্তি মসজিদে যায়। রব্বুল আলামিন বলে, আমার কথা শোনার পরে, আমার জিকির শোনার পরে, আমার আলোচনা শোনার পরে, আমার রবের ডাক শোনার পরে যে ব্যক্তি আরামের বিছানা হারাম করে দিয়ে আমি আল্লাহর পানে ছুটে চলে, সে প্রকৃত মোমেন। মোমেনের পরিচয় কিসে বলেন? কিসে? নামাজে। মোমেনের পরিচয় হচ্ছে নামাজে। এজন্য ভাইয়েরা আমার, নামাজ পর্ব তো অবশ্যই পর্ব, ঘরওয়ালাদেরকে নিয়েও নামাজ পড়বো। কারণ বেনামাজি এত বড় লানত প্রাপ্ত, এত বড় গজব প্রাপ্ত বেনামাজি, যে ঘরের মানুষ বেনামাজি, এর 40 ঘর পর্যন্ত আযাব পৌঁছায়। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। বেনামাজি 40 ঘর পর্যন্ত এরকম ভাবে আযাব পৌঁছায় তার আশেপাশে। এজন্য নিজে নামাজ পড়বো, বিবিকে নামাজ পড়াবো, সন্তানদেরকে নামাজি বানাবো। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এই ময়দানে যারা আছেন, যাদের কানে এই আওয়াজ পৌঁছতেছে, সবাইকে পাক্কা সাচ্চা নামাজি বানায় দেন, বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।